আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা প্রতি নামাজেই সূরা ফাতিহা পড়ি, আর সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। তাহলে এটা গুরুত্ব আছে না? এই সূরা ফাতিহার গুরুত্ব আছে না? অবশ্যই গুরুত্ব আছে। সে গুরুত্ব সম্পর্কে কি আমরা চিন্তা করি? আমরা কি মনে করি জানেন? আমি যেটা মনে করতাম বা করতাম আগে, যে সূরা ফাতিহা এমন একটা জিনিস, ওরা পড়বাই লাগবে, ওর অর্থ কি কি ওগুলা বুঝার কোনো প্রয়োজন মনে করি না, কেউ বলেও না। যে সূরা ফাতিহা ছাড়া হবে না, ওই জন্য পড়ি। কিন্তু সূরা ফাতিহা যদি নামাজ হবে না, তাহলে এর গুরুত্ব আছে না? এর গুরুত্ব দিয়ে কি আমরা অনুধাবন করেছি? যখন এটা আমি অনুধাবন করার চেষ্টা করলাম, তখন পেলাম কি জানেন? আমি সবটা ব্যাখ্যা করবো না, সামান্য কথা যেটা হলো মূল পয়েন্টটা, ওটা আমি নিতে চাই। আল্লাহ প্রশংসা করলাম, সব কিছু করলাম, কিন্তু আমরা বলতেছি কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে আমরা বলতেছি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আর 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 কি করি? হে আল্লাহ, যেহেতু তোমার কাছে আমরা সাহায্য চাই, সবকিছু চাই, তাহলে কি আপনি আমাদেরকে শরীক স্বরূপ পথ দেখাবেন না? মানে আমাদের পয়েন্টটা এরকম যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার সবকিছু করি, আর আপনি আমাদেরকে শরীক স্বরূপ পথ দেখে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি তাহলে আমাদেরকে শরীক স্বরূপ পথ দেখে দেন, তাহলে আমরা ওটার ইবাদত বন্দি করব, ওটা কর্মকাণ্ড করব, আমরা এর ফলে আমরা তোমার সন্তুষ্টি লাভ করব, এরপরে আমরা জান্নাতে যাব। এই জন্য আমরা বলতেছি আল্লাহ তুমি আমাদেরকে শরীক সরল পথটা দেখাও। আবার আমরা বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকের পথে আমাদের পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো আর যাদের প্রতি রহমত বর্ষণ করেছো। ওই লোকগুলা যারা ইতিপূর্বে আমাদের পূর্বে যে লোকগুলো এসেছিল, যাদেরকে তুমি ভালোবেসেছো, রহমত করেছো, এই লোকগুলার পথে আমাদেরকে পরিচালিত করো। এই দাবিটাই আমরা আল্লাহর কাছে করছি। কি বুঝতে পারছেন এখন? এই দাবিটা আমরা করতেছি। তারপরে আমরা আরো কি দাবি করতেছি জানেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা দাবি করতেছি যে আল্লাহ ওই সমস্ত লোকের পথে আমাদেরকে পরিচালিত করো না যারা পথভ্রষ্ট হয়েছে, পথ পাওয়ার পরে যারা পথ হারিয়ে ফেলেছে, যারা গোমরা হয়েছে, এদের পথে আমাদেরকে পরিচালিত করো না। তাহলে আমরা এই দাবিটা যে করছি আল্লাহর কাছে, তা আল্লাহ কি আমাদের কি দাবি পূরণ করে দেন নাই? পূরণ করে দিয়েছেন, কিন্তু আমরা সেই দাবির দিকে যাই না। আমি আপনাদের সামনে আল্লাহ কাদের ভালোবাসে আর নিয়ামত প্রাপ্ত লোক কারা আমি আপনাদের সামনে আজকে তুলে দেব। তবে আল্লাহ কাদের ভালোবাসেন, কোন লোকগুলাকে ভালোবাসেন? আল্লাহর তো একটা ভালোবাসা আছে। মানুষকে মানুষ ভালোবাসে, নিজের সন্তানকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসে, অন্যদের ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসাগুলো আর নিজের ছেলে মেয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা কি এক নয়, এটা একটু বেশি আলাদা। তেমনি ভাবে আল্লাহ যাদের ভালোবাসেন, ভালো আল্লাহ সবাইকে বাসেন, আল্লাহ সৃষ্টি সবই ভালোবাসেন। আল্লাহ ভালো আরো বেশি বেশি উত্তম ভালোবাসেন তাদের সেই কথাগুলো আমি আপনাদের সামনে এখানে নিয়ে আসতে চেষ্টা করছি। আপনারা আমার ভিডিও না দেখে যাবেন না, এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিবেন। ভাই আপনারা দিবেন, আপনারা হেলা করেন না। আমি যে কথাগুলোর উপর কথা বলবো, যেগুলো আল্লাহ এবং রসুলের কথার উপরই রাখবো, নিজের থেকে আমি কিছু বলবো না। যেহেতু রসুলও বলেন, আমি কেন বলবো ভাই? আমিও বলবো না। তো যেহেতু আল্লাহ এবং রসুলের কথাই বলা হয়, আপনারা এটাকে একটু শেয়ার দিয়ে অন্যদের পড়ার সুযোগ করে দিবেন। আমি গতকালকের আলোচনায় বলেছি যে প্রত্যেকটা দলের আমির থাকবে, নেতা থাকবে, তার আনুগত্য করতে হবে। তো আমিরদের কাজ কি, আমিরদের কাজ কি, আর আল্লাহ কাকে ভালোবাসে, এইটা নিয়ে আলোচনা করব। সূরা ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে দলটা থাকবে, একটা দল থাকবে, তাদের কাজ হচ্ছে কি কল্যাণের দিকে মানুষদের ডাকবে, সৎ কাজে আদেশ দিবে, অন্যায় অনাচার কাজ বাধা দিবে। অন্যায় অনাচার কাজে যারা বাধা দেয়, এটা কিন্তু দুর্বল ইমানদারের লোকেরা যেতে পারবে না, শক্ত ইমানদার লাগবে। আর এই কাজটাই যারা আমির হবে তাদের কাজ।
আমিরের ঘরে কাজ হলো যত অন্যায় অনাচার আছে এগুলোর বিরুদ্ধে লড়াই করা, আর মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে আল্লাহর পথে নিয়ে আসা, আর মানুষকে ভালো ব্যক্তিগত জীবনকে গড়ার জন্য নির্দেশ দিবে। যে আমরা করি, সকলেই করি, আমরা ব্যক্তিগত ইবাদত করি, নামাজ রোজা করি, হজ করি, জাকাত করি, দান খয়রাত করি আমরা ব্যক্তিগত ইবাদত মোটামুটি বাংলাদেশের মানুষ 80% বলবো না, ধরেন 76% ব্যক্তিগত করি আমরা। আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে আমিরের ঘরে কাজ কি হবে? আমির নেতা হবে, নেতা হয় কি খালি বসে থাকবে না? তার কিছু কাজ দিছে, আল্লাহ কাজ দিছে, আপনাদের বুঝতে হবে। ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সূরা আনফাল 39, সূরা বাকারার 193 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে আমিরদের কাজ হচ্ছে যারা দলগত হলো, ঐক্যবদ্ধ হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যারা ঐক্যবদ্ধ হলো, কোরআনের ব্যাপারে যারা ঐক্যবদ্ধ হলো, তাদেরকে নিয়ে কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, ফিতনা অর্থাৎ জাহিলিয়াতের নিয়ম নীতি যতক্ষণ থেকে দুনিয়া থেকে উচ্ছেদ না হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর আইনে বিচার না হবে, ততক্ষণ না আসা পর্যন্ত সংগ্রাম চলবে। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে ততক্ষণ সংগ্রাম চলবে। এখন তাহলে আপনারা একটু চিন্তা করেন যে আমরা যে দেশে বসবাস করছি সে দেশে ফিতনা ফাসাদ আছে কিনা? আছে। তারপরে জাহিলিয়াতের নিয়ম নীতি আছে কিনা? দেখেন, সব জাহিলিয়াতের নিয়ম নীতি। এই যে কালকে দেখলাম বগুড়াতে একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো, ঘর ঢুকে তার মাথা বাড়িয়ে বাড়িয়ে। এই যে জাহিলিয়াতের নিয়ম নীতি। মানুষ ভুল করতে পারে, তো ভুলের মীমাংসা আছে না? বিচার আছে না? বিচার করতে হবে। ভুল কেউ করলে বিচার করতে হবে, আমাদের সমাধান করতে হবে। আমরা কেন একে অপরকে আমরা মারে আমরা নিজের দোষ ঘাট নিব? হাদিস আছে না যে একজন নির্দোষ মানুষকে, নির্দোষ মমিনকে যারা বিনা অপরাধী হত্যা করে তার ঠিকানা জাহান্নাম। এগুলো আমাদেরকে জানতে হবে না? আপনার খালি মারামারি না গেলে একজন মারি ফেলবেন। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমার কথাটা ওইদিকে নয়। তো এখানে তাহলে আমিরদের কাজ হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কেউ অন্যায় কাজ করলে জাহিলিয়াতে নিয়ম নীতি থাকে, ওগুলাকে উৎখাত করা, উৎখাত করতে গিয়ে যে বাধা বিঘ্ন আসে তাদের বিরুদ্ধে জিহাদ করা। এই কাজগুলা করে যারা, আল্লাহ বলছে তারাই হবে সফল কাম। তারা হবে কি? সফল কাম। এরাই হলো উত্তম মানুষ। এখন আমাদের দেশে জাহিলিয়াতে নিয়ম নীতি আছে, যত রকম অন্যায় অনাচার আছে, ফিতনা ফাসাদ আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন হয় না, আল্লাহর আইনে বিচার ফয়সালা হয় না, কিচ্ছু হয় না। তাহলে আমরা তো বাংলাদেশে অনেক আমির উমরা অনেক আছি, সবাই আমরা আমির বলে দাবি করে করতে নিজেকেও সন্তুষ্ট মনে করি যে আমি একজন নেতা, সন্তুষ্ট মনে করি। কিন্তু কাজ কি? আপনার কাজটা যদি না করেন আল্লাহর কাছে আপনি ঘৃণিত হবেন না? দায়িত্ব নিয়ে আপনি দায়িত্বের অবহেলা করলে ঘৃণিত হবেন না? আমির হওয়া তো সোজা ব্যাপার, নেতা হওয়া তো সোজা ব্যাপার। আপনি নিজে অন্যায় কাজ করলে আপনি কি আল্লাহর কাছে ছাড় পাবেন? আপনাকে ওইটা কাজ আগে করতে হবে, তারপরে আপনার জেলা কর্মীরা আসবে, তারা কর্মী বাহিনী আসবে, তারা পরে করবে, কিন্তু আপনাকে তো অনুসরণ করবে তারা। তাহলে আমরা কি এই কাজটা করছি না? অথচ কত আমির উমরা, প্রতিটা দলের একটা করে আমির উমরা আছে, খালি শুধু ব্যক্তিগত ইবাদতের কথা আমির উমরারা বলে, এগুলোর ব্যাপারে কোনো হুঁশি নাই। অথচ আল্লাহর কড়া নির্দেশ, যতক্ষণ পর্যন্ত আমার আইন না আসবে ততক্ষণ তোমরা সংগ্রাম চালিয়ে দাও। আল্লাহ কাদের ভালোবাসেন? শ্রেষ্ঠ উম্মত। আমরা কিন্তু অনেক আলেম ওলামারা আমরা সবাই যখন বক্তৃতা দেই তখন এই একটা সূরা ইমরানের 110 নম্বর আয়াতটা বারবার পেশ করি। কি করি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখছেন আমরা কত গর্ব করে মানুষের সামনে এটা অর্থ করি। এই তো আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ বাছাই করেছে, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছে, আমাদের কত মূল্য, আমাদের কত দাম, এই কথা বলে আমরা এক করি। কিন্তু পরের কথা কি আছে আর বলি না। ভাইরা, আমার দুঃখ আমার এই জায়গা, আমার কিন্তু যত বক্তৃতা শুনি আমার কাছে কষ্ট হলে এটা, অন্য কিছু না। আয়াতটার প্রথম অংশ মানলাম যে আমরা শ্রেষ্ঠ মত, আমাদেরকে বাছাই করা হয়েছে। তো বাছাই করা কি? বাছাই করা মানে কি? বাছাই করা মানে শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাছাই করে না? যারা শ্রেষ্ঠ খেলোয়াড়, এক জায়গায় যে আপনি খেলতে যাবেন তখন আপনাকে আপনার দল নিয়ে যাবেন, আপনার দলে বাছাই করবেন না, সব খেলোয়াড়দের মধ্যে তাদের মধ্যে যারা ভালো খেলে তাদেরকে বাছাই করে নিয়ে যাবেন না? এমনি এমনি খেলা হবে? তা আপনি শ্রেষ্ঠ উম্মত হবেন, আল্লাহ তো সবগুলাই উম্মত, আল্লাহর তো সবই উম্মত, রসুল তো সব এক। তাই এদের মধ্যে আপনারা বাছাইকৃত, এখানে বলা হয় না বাছাইকৃত, আমরা শ্রেষ্ঠ উম্মত, বাছাই করা হয়েছে। তার কাজ কি? তার কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যের কাছ থেকে বাধা দেওয়া।
অন্যায় কর্মকাজ যারা করবে বাধা দেওয়া, জাহিলিয়াতের নিয়ম নীতি যারা করবে তাদেরকে বাধা দেওয়া, জাহিলিয়াতের নিয়ম পদ্ধতি যারা চালু রাখবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, জাহিলিয়াতের নিয়ম নীতির বিরুদ্ধে যারা নিয়ম নীতি যারা নিয়ে চলার চেষ্টা করবে, অন্যদেরকেও জাহিলিয়াতের নিয়ম নীতিকে আহ্বান জানাবে। আন হারেস আল আশারি কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান দা বেদা আল জাহিলিয়াতু ফাউশাত জাহান্নাম ওয়া ইনসামা সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। হারেস আল আশারি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহিলিয়াতের নিয়ম দিকে মানুষদেরকে আহ্বান জানায় তারা জাহান্নামের জ্বালানি হবে। যদিও তারা নামাজ পড়ুক, রোজা করুক, নিজেকে মুসলমান বলে দাবি করুক, তবুও তারা জাহান্নামে যাবে। চিন্তা করে পারেন, এগুলা কি আপনারা এই আয়াতগুলো এই হাদিসগুলো কি গবেষণা করবেন না? এখন সবাই জাহিলিয়াতের নিয়ম নীতির দিকেই চলছে। সুদ, ঘুষ, মদ জুয়া, কাঁদতে চাঁদাবাজি করা, কাঁদতে হুড়াহুড়ি করে কোনো জিনিস নেওয়া, না দেখলেই ওটা আমার হয়ে যাওয়া, কত অনিয়ম, ভেজাল, ব্যবসায় ভেজাল, সব কিছুতে ভেজালে আমরা ভেজালময় হয়েছি, আবার নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি। আপনি নিজে দাবি করলে হবে না, আল্লাহর পক্ষ থেকে দাবির সঙ্গে মিল থাকতে হবে। আল্লাহ তাকে শ্রেষ্ঠ ঘোষণা দিবে, সে শ্রেষ্ঠ হবে না। আমরা নিজেকে শ্রেষ্ঠ বললে কি হবে নাকি? আমরা তো এখন এটাই হয়ে গেছি, আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে মানুষের কাছে প্রচার করছি। আপনারা কত গুনাহ করছেন এ ব্যাপারে কিছু জানেন? কিছু খোঁজ খবর নিছেন আর নিজে কিছু উপলব্ধি করেন? আচ্ছা, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মতের কাজ হলো শ্রেষ্ঠ কাজ যারা করে, অন্যায় অনাচার কাজে বাধা দেওয়া, ফিতনার বিরুদ্ধে জিহাদ করা, এগুলো কি সাধারণ মানুষেরা পারবে? শ্রেষ্ঠ যারা দাবি করি আমরা, যারা শ্রেষ্ঠ উম্মত দাবি করি, তাদেরই কাজ এটা, ইমানদারদেরই কাজ এটা। তারাই তো করবে, তারা তো আল্লাহকে ভালোবাসে, আল্লাহ সবকে বিশ্বাস করে, ফেরেশতাকুলকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, সাহাবীদের বিশ্বাস করে, এরাই তো এই কাজটা করবে। আর তাদের সঙ্গে আমাদের কাজগুলো মিল করে করতে হবে, তাহলে তো আমরা শ্রেষ্ঠ উম্মতের খাতায় যেতে পারবো। কোনো কাজ করি না, নামাজ করি আর ব্যক্তিগত জীবন করি, আর কইছে আমরা শ্রেষ্ঠ উম্মত। এই কথা বললে মনে হয় আল্লাহ ছাড়ি দিবে। ভাইরা আমার, আপনারা যারা এই আয়াতটাকে বিকৃতি করে মানুষের সামনে যে প্রচার করেন যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আর কাজ কি? নিজের নামাজ পড়া, রোজা করা, তসবিহ তাহাজ্জুদ করা, এলাই হলো শ্রেষ্ঠ কাজ। শ্রেষ্ঠ মানুষ এগুলো শ্রেষ্ঠ কাজ, এগুলো ব্যক্তিগত ইবাদত। এগুলাতে এই কাজগুলা করলে আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে কেউ ঠেকাবে না। এই জন্যই তো আপনারা সব জায়গাতে যেতে পারেন, সব জায়গাতে যেতে পারেন, কেউ বাধা দিয়ে না করে না। কেন বাধা দিবে কেন? আপনি তো সুদের ব্যাপারে বলছেন না, ঘুষ নেয় যারা সুদ খায়, ঘুষ নেয় তাদের ব্যাপারে কিছু করছেন না, যারা চাঁদা তুলে মানুষের জোর করে এক করতেছে তাদের ব্যাপারে তো কিছু বলছেন না। আপনারা তো আল্লাহর আইনে বিচার ফায়সালা করতে হবে তা বলতেছেন না। একজন জানাকারীকে সঙ্গে সার করতে হবে তা তো বলতেছেন না। তা আপনি ব্যক্তিগত ইবাদত করলে আপনাকে বাধা দিবে কি? আর ওই কাজটা করে বাধা দেয় না বলেই তো আপনারা মনে করেন যে আপনার শ্রেষ্ঠ উম্মত। ভাইরা আমার, আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলছি, এই কারণেই আমরা বলি আমাদের কেউ বাধা দেয় না, আমাদের সবাই ভালোবাসে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে বলছি, আপনারা একটু শক্তভাবে চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, রসুলের মতো মানুষ পূর্বে ছিল? এত সত্যবাদী, এত এক ছিল না। তার সময় ছিল না। ভবিষ্যতে রসুলের মতো কোনো মানুষ আসবে? এত ভালো মানুষ আসবে না। তিনি শেষ নবী। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাওয়াতে ভুল ছিল? দাওয়াত দিতে গিয়ে তার কি দাওয়াতে কোনো ভুল ছিল যে তিনি মার খালেন? বলেন, আপনাকে বলতে হবে। আপনারা নিজেকে কেউ আপনাদের কিছু বলে না, সব জায়গায় যেতে পারেন, দিয়ে যে আনন্দ ফুর্তি করেন। তাহলে রসুলের মতো লোক যদি আপনাকে বলতে হবে যে রসুল আপনাদের এটা যদি সঠিক মনে করেন যে আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের কেউ মার না, এটাই ঠিক, তাই যদি হয় তাহলে রসুলের ভুল ছিল। আপনাকে বুঝতে হবে যে আপনি যখন বলবেন যে আমার কর্মকাণ্ডটা সঠিক, আমরা সঠিক দাওয়াত দিচ্ছি আর আমরা সঠিক আছে, আমাদের কেউ মারে না, আমরা ফিতনা করতে যাই না, এটা নীতিতে যদি আপনি বিশ্বাস হয়ে নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করেন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খাইলেন, অনেক যুদ্ধ যেহাতে হেলমেট ভেঙে গেল, তাইফের ময়দানে কত কষ্ট পেলেন, তাহলে রসুলের দাওয়াত কি ভুল ছিল? আপনি যদি নিজেকে ঠিক মনে করেন তাহলে রসুলের কাজটা ভুল। আপনারা যদি নিজের কাজকে এই কাজ করে সন্তুষ্ট মনে করেন যে কেউ আমাদের বাধা দেয় না, এটার উপর যদি সন্তুষ্ট থাকেন তাহলে আপনাদের বলতে হবে, বলেন না বলেন, আপনাদের কথাই বোঝা যায় রসুলের কাজ ভুল ছিল। কি ঠিক? তো যারা রসুলের কাজ ভুল ছিল, তাদের কর্মকাণ্ডে এইরকম আসে, তারা কি করে ইমানদার হতে পারে? ভাই, আপনাদের বুঝতে হবে এই জিনিসটা। রসুলকে খাটো করে নিজেকে বড় করলে আপনি তো মুসলমানই নয়, রসুলের উম্মতই নয়। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, রসুলের ভুল হয়নি, রসুল ভুল করে নাই। রসুল স্পষ্টভাবে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ রসুল স্পষ্টভাবে বর্ণনা করছেন।
স্পষ্ট বর্ণনা না করেন, তাহলে আমি একটু উদাহরণ দিই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে গেল, নিজেও ধ্বংস হলো, তার টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেল, তার স্ত্রীও ধ্বংস হয়ে গেল। রাসূল একাই মক্কাতে একাই তিনি এই দাওয়াত দিয়ে দিলেন। উনি জানতেন না এই কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে যাবে, তার চাচারা জ্যাঠরা ক্ষিপ্ত হয়ে যাবে। নাম ধরে যদি বলি যে তার ধন সম্পদ কোনো কাজ আসলে না, তার হাত এক ধ্বংস হয়ে গেল, সে আগুনে প্রজ্বলিত হবে, এই ধরনের কথা যদি বলি রাগ হবে না? তাহলে রাসূল ওখানে হিকমত করতে পারতেন না? এড়িয়ে যেতে পারতেন না? এড়িয়ে যাবেন কেন? এড়িয়ে যেতে যাওয়ার শক্তি আছে রাসূলের। ইনাত্তাবু ইল্লা মাউইহা ইলাইয়া। রাসূল নিজেই বলছেন আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজে থেকে কিছু করি না। তাহলে আল্লাহর তো হুকুম, এই সূরাটা তো মাক্কি সূরা, যখন বলে দিলেন রাসূল তো সঙ্গে সঙ্গে মানুষের সামনে প্রচার করে দিলেন। কেন ভয় ভীতিতে করল না? এরা হলো শ্রেষ্ঠ উম্মত, এরা হলো শ্রেষ্ঠ উম্মত, যারা স্পষ্টভাবে বর্ণনা করে, শক্ত কথা হোক, নরম কথা হোক, মধ্যম কথা হোক, সব কথা আল্লাহ এবং রাসূলের কথা মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার করে, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। কাউকে দুনিয়ার কাউকে ভয় ভীতি করে না, দুনিয়ার কোনো কাউকে ভয় ভীতি করে না। আল্লাহ এবং রাসূলের দাওয়াত দিতে গিয়ে কোনো বাদশা রাজা হোক কেউ হোক কাউকে ভয় করে না, নিজের জীবনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে, তবুও তাদের কাছে মাথা নত করবে না, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। ভাইরা আমার, তাহলে রাসূলের দাওয়াত কোনোদিন ভুল ছিল না। তাহলে এখন বুঝতে হবে তাহলে আমাদের কাজ ভুল, রাসূল যে ঠিক তাহলে আমাদের কাজ ভুল। তাহলে ভুল সংশোধন করবেন না? এত কোরআন হাদিস সামনে আছে, তারপরেও অন্য জাতি। একটা ভাই আরেকটা কথা মনে হলো, আমার বোধহয় আজকে একটু ডবল হয়ে যাবে খণ্ডটা। আমি বলি আপনাদের কাছে কিছু কথা বলি যখন আসতেছে। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 89টা যদি সময় 89টা সূরা হলো মাক্কি সূরা, আর বাকি সূরা হলো মাদানী সূরা। এর হলো বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকে যে সমস্ত সূরাগুলা নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে যেগুলো সূরা নাযিল হয়েছে এগুলো মাদানী সূরা। এখন মাদানী সূরাগুলার প্রধান বৈশিষ্ট্য ছিল কি জানেন? আল্লাহর একাত্মবাদের ঘোষণাকে বুঝাতে গিয়ে অনেক নবীদের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাদের কি কারণে তাদের ওই জাতিগুলাকে ওই নবীদের কমদেরকে ধ্বংস করা হয়েছে, কি কারণে তাদের সর্বস্ব ধ্বংস করে দিয়েছে আল্লাহ, তার কারণটা কি? কারণটা হলো এই, আল্লাহ এবং রাসূল নবীরা তখন যে দাওয়াত নিয়ে আসছিলেন সেই দাওয়াত তারা কিছু মেনেছে কিছু মানে নাই, সহজগুলা গ্রহণ করেছে, কঠিনগুলা এড়িয়ে গেছে। এরকম করার কারণে আল্লাহ তাআলা ওই নবীর কমদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। একটা কথা মনে পড়লো, শুয়েব আলাইহিস সালাম যে কম যখন ধ্বংস হয়ে গেল, এরা তেলে ভেজাল দিত, ওজনে কম দিত, মাপামিতে কম দিত, শুনতো না। শোয়েবের কথা যখন তার কওমেরা শুনলো না, তারা অন্যায় অনাচারে লিপ্ত হয়ে গেল, তখন শোয়েব বলতেছে আল্লাহ আমার কওমেরা আমার কথা শুনে না, তোমার কথা শুনে না, কিচ্ছু করে না, আমি এই কমদের নিয়ে কি করব? আল্লাহ বলছে ঠিক আছে তুমি এখান থেকে সরে যাবে, আমি আর ব্যবস্থা নিছি। যখন তারা ঝড় তুফানে তারা বাড়িঘর ভেঙ্গে চুরে তারা যখন চুরমার হয়ে গেল, পরের দিন শোয়েব আলাইহিস সালাম ওই ধ্বংস স্তূপের আসে তিনি কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, যে জাতি আমার কথা শুনে নাই, যে জাতি তোমার যে হুকুম, তোমার যে সহিফা, তোমার যে আদেশ নিষেধ নিয়ে আমি আমার কওমের কাছে গিয়েছিলাম, তারা প্রত্যাখ্যান করেছিল, আর আপনার কাছে আমি কি এখন দোয়া করব? এই জাতির জন্য, আমার জাতির জন্য কি আর দোয়া করব? তাই তিনি আক্ষেপ করে বলতেছিলেন, হে আমার কওমের লোকেরা, তোমরাই বলো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কি সুপারিশ করব? আমি তো আল্লাহর দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু তোমরা তা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, আমি কি করতে পারি বলো? আহা, খুব কষ্ট আফসোস করে শোয়েব আলাইহিস সালাম আসছিলেন। আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা শ্রেষ্ঠ উম্মতের দাবি করি, শ্রেষ্ঠ উম্মতের কাজ করি না, আল্লাহ আমাদের ভালোবাসেন না। আয়াত আছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে ইমানদারগণ যা বলেন তা করেন না কেন? নিজেকে শ্রেষ্ঠ উম্মত দাবি করেন, শ্রেষ্ঠ উম্মতের কাজগুলো করেন না। আমার কাছে নামাজে বলছো যে যাদের ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আমি যে সমস্ত লোক নিয়ামত দান করেছি তাদের যখন আমি দেখাই দিচ্ছি তখন তোমরা ওখান থেকে সরে আসছো। তাহলে তোমরা নামাজে বলছো
যে আমাদেরকে সঠিক সরল পথ দেখাও, আমাদেরকে নিয়ামত প্রাপ্ত লোকদের সামিল করে দাও। আমি যখন নিয়ামত প্রাপ্ত লোকদের দেখাই দিচ্ছি, তোমরা সেখান থেকে সরে আসছো। তাহলে নামাজেই তো তোমরা কতবার ওয়াদা করছো, আবার কতবার মিস করছো। তোমরাই বলতেছো নেকপ্রায়ণ লোকদের সামিল করে দাও। আমি যখন নেকপ্রায়ণ লোকদের কর্মকাণ্ড বুঝিয়ে দিচ্ছি, এই লোকগুলোই কর্মকাণ্ড, এদেরকে আমি ভালোবাসি, আর তাদের থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। আর নামাজে গিয়ে বলতেছো যে আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত লোকদের সামিল করে দাও। আর তা না করে তোমরা শেষে বলতেছো আল্লাহ ওই সমস্ত লোকের প্রতি পরিচালিত করো না যাদের উপর তারা পথভ্রষ্ট গজবে পড়েছে। যারা আমার হুকুম মানে না, কিছু মানে কিছু পারে না, আমার পথ পাওয়ার পরেও যারা আমার পথ ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি অনুসরণ করে পদভ্রষ্ট হয়েছে, পথ পার পর পথ হারিয়ে ফেললো, এরা হলো পথভ্রষ্ট। আর সেই লোকগুলার কথা অনুযায়ী তাদের দলেই তো তোমরা থাকো। ভাইরা আমার অন্যদিকে চলে গেলাম, আমি আমার সিরিয়াল নিয়ে আসি। কথা বলতে গিয়ে কথা বেশি হয়ে গেল আজকে। আল্লাহ কাদের ভালোবাসেন এবং সেইটাই আমি আপনাদের সামনে আলোচনা করবো। সূরা সফের 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যে নামাজে বলতেছো নিয়ামত প্রাপ্ত লোকদের শামিল করে দাও, তাহলে আমি কি তোমাদেরকে নিয়ামত প্রাপ্ত লোকগুলোকে দেখে দিব না, চিনিয়ে দিব না? আল্লাহ বলছে, এই জন্য বলতে গিয়ে তিনি বলতেছেন, হে ঈমানদারগণ শোনো, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে? আল্লাহ এখানে ব্যবসার কথা কেন তুলে নিয়ে আসলেন? এই কারণে তুলে নিয়ে আসলেন, তখন মরুভূমি মক্কাতে কোনো আবাদ সুবাদ হতো না, বাহিরের দেশগুলোতে হতো, মদিনার এলাকাতেও হইতো, কিন্তু তাদেরকে সেখান থেকে নিয়ে আসতে হতো। এই জন্য তারা ব্যবসা ছাড়া তারা চলতে পারতেন না মক্কাবাসীরা। আর মক্কাতে দাওয়াত দিচ্ছেন, সেই কারণেই মদিনাতেই দাওয়াত দিচ্ছেন, সেই কারণেই তোমরা যে ব্যবসাটা করছো সেই ব্যবসাটা করো। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তোমরা যে ব্যবসা করছো সে ব্যবসা করো, কিন্তু তার সঙ্গে আরেকটা ব্যবসা যোগ করে নাও। যেমন আমি বলে থাকি বারবার, যখন যেটা আয়াত আসে ওই হুকুম, তখন থেকে সেই কার্যকর যোগ হবে, খালি যোগ হয়ে যাবে শরীয়তের মধ্যে। এখানে আল্লাহ বললেন, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদের কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে? সেটা হলো কি? আল্লাহ বলতেছেন পরবর্তী 11 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলতে তোমরা আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস স্থাপন করবে। বিশ্বাস স্থাপন পুরোপুরি না করলে, শ্রেষ্ঠ উম্মত না হলে শ্রেষ্ঠ কাজ করতে পারবেন না। এখানে আল্লাহ বলছে তোমরা তখন কি করবে? আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাসী হবে এবং তোমাদের জীবনটা, জানটা এবং তোমাদের যে সম্পদ আছে তাই নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। লড়াই করো, এটাই তোমাদের জন্য ভালো, মঙ্গল, এটাই তোমাদের জন্য ভালো। আল্লাহ নিজে অর্ডার করলেন, এই অর্ডারকে আপনি ভাইলেট করছেন কিনা বলেন, আর শ্রেষ্ঠ উম্মতের দাবি করেন। এখানে আল্লাহ নিজেই বলল যে তোমরা আল্লাহ এবং রসুলের উপর রাস্তাবান হও আর তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো জান মাল দিয়ে। এটা বিশ্বাস হয় না, ওই কোন বাবা কি বলেছে ওইটার উপর বিশ্বাস হয়, আমল করেন, কোরআন হাদিসের দিকে আসছে না। এখানে আরেকটা কথা বলে নেই ভাইরা আমার, আমরা কিন্তু কোরআন পড়তে সবাই ভালোবাসি, যখন কোরআনের অর্থ করা হয় তখন আর ভালো লাগে না। যখন কোরআন পড়ি, অনেকেই পড়ে খালি মুখস্থ করে হাফেজ হওয়ার জন্য আমরা দিচ্ছি, আমি ওটা নিষেধ করছি না, তবে বুঝতে হবে ভুলটা আমাদের কোন জায়গায়, এই ভুলটা ধরে দেওয়ার জন্যই আমি এই কথাগুলা বলছি। কোরআন পড়তে আমাদের ভালো লাগে, কোরআন ছেলে মেয়েদেরকে পড়াতে আনন্দ লাগে, কারণ একটা হরফে 10 নাকি অনেক সব ইনকাম করা যাবে। কিন্তু যখন অর্থ করা হয় তখন আর ভালো লাগে না। তবে একটা হাদিস আছে, যদি ভালো না লাগে, কোরআনের কথা শুনে যদি ভালো না লাগে, আল্লাহ রসুল বলছে তখন তোমরা তওবা তাগিদ করে ফিরে আসবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তোমাদের ভুল ত্রুটির জন্য ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আয়াত আছে, আমি অন্যদিন বলবো। এই যে বারবার বিভিন্ন কথা নিয়ে আসার কারণে আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ কাছে যারা এই কাজগুলা করে এরা হলো শ্রেষ্ঠ উম্মত, আর এদেরকে আমি ভালোবাসি। কি ভালোবাসি? আল্লাহ বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন
যে এই সমস্ত লোকদের গুনাহ খাতা আমি মাফ করে দিব, তাদের দাখিল করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত সেটা তারা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। আল্লাহ বলছেন আমি এদেরকে ভালোবাসি, না হলে আমার এত নাজ নিয়ামতের জান্নাতে আমি কেন দিব? কথা বুঝেন, পরবর্তীতে আরো পরিষ্কার হয়ে যাবে অন্য আয়াত দিয়ে। এখানে আল্লাহ বলছেন আমি তোমাদের এদের জন্য এদের গুনাহ খাতাগুলো মাফ করবো। কেন গুনাহ খাতাগুলো মাফ করবে? এরা যেহেতু কষ্টের কাজটা করে, জান মাল দিয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে। কি কারণে করে? ও কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনুহু কুল্লু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ না হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ সংগ্রাম চলবে। আর যেহেতু এই লোকগুলা সংগ্রাম করছে, আল্লাহ এদেরকে ভালোবাসেন, এদের জন্য জান্নাত তৈরি করছেন। যারা শ্রেষ্ঠ উম্মতের পক্ষে যারা সহযোগিতা করবে, এটা আমি গতকালকে বুঝাই দিছি, আবার সামনে কোনো সময় বুঝে দিব। আর ওই উদাহরণ দিতে গেলাম না, আমি এখন অন্যদিকে এগিয়ে যেতে চাচ্ছি। তাহলে এখানে আল্লাহ রসুল আল্লাহ কি বলেন? যে তাদের গুনাহ খাতা যাদের মাফ করবে তাদের কি আর ভয় আছে বলেন? আল্লাহ যাদের গুনাহ খাতা মাফ করবে, জান্নাত দিবে, তাদের ভয় আছে? কি কাজটা করলে জান্নাত দিবেন এবং গুনাহ খাতা মাফ করবেন? ওই যে অন্যায় অনাচারের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে, ওই যারা জাহিলিয়াতের নিয়ম নীতি আমাদের